হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করব আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, সুস্থ আছেন। দুদিনের ছুটি কাটানোর কথা মনে পড়লেই আমাদের সবার আগে দীঘার নাম মাথায় আসে। দীঘা কিন্তু বাঙালির কাছে একটা অন্যরকম ইমোশন। আর আমাদের হঠাৎ করে দীঘা যাওয়া ঠিক হয়েছে আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে। একদম ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম আজকে। টার্গেট ছিল যে 10টার মধ্যে দীঘা ঢুকবো, কিন্তু রাস্তায় আমরা এত ব্রেক নিয়েছি যে 10টার মধ্যে আমরা পৌঁছতে পারিনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো অনেকদিন পর আমরা আবার ঘুরতে বেরিয়েছি, আর আজকে আমরা ঘুরতে যাব দীঘা। আর সকাল সকাল বেরিয়েছি, অনেকটা সকালে বেরিয়েছি। তো অনেক সকালে বেরোনোর ফলে আমরা বসে গেছি ব্রেকফাস্ট করতে। আমরা যাচ্ছি ঘুরতে। একটু বলে দাও তো, হাই বলে দাও তো, বলে হাই। হ্যালো সোনা বাবা, এটা হচ্ছে আমার সোনা বাবা, আমার চাঁদের কন্যার টুকরো। এই যে আমাদের ব্রেকফাস্ট, আমাদের ব্রেকফাস্টে রয়েছে এক গাদা ফ্রুট, আর ফ্রুট খাচ্ছে এই যে বাবা। একটু তাকাও তাকাও, একটু তাকাও। আর রয়েছে কলা, ডিম সেদ্ধ, আর এদিকে রয়েছে আলু ভাজা, আলু চচ্চড়ি, আর রয়েছে এই যে লুচি। তো আমরা এখন এই দিয়েই শুরু করেছি ব্রেকফাস্ট। একদম কাক ভরে ব্রেকফাস্ট করছি আমরা। এই যে এখানে এই দুজন উঠে গেছে গাড়ির ওপরে। তোমার ডিমটা কই গেল প্রীতম? তোমার ডিম কই? মানে তোমার মুরগির ডিমটা কই? ডিম সেদ্ধটা কই? जहाँ भी जाओ लेकिन डाइट मेंटेन करना जरूरी है। সিপারে করে কে কখনো চা খেয়েছে? আমি তো পাইপ দিয়েও খেয়েছি। এই যে অসাধারণ ভিউ নিচ্ছে এখানে বসে। তামধুম তামধুম তাম, আমাদের সিরিয়ালের নায়িকা, আর ওই যে আমাদের সিরিয়ালের নায়ক। ব্রেকফাস্ট কমপ্লিট করে আবার আমরা বেরিয়ে পড়েছি। আর জাস্ট 10 মিনিট গাড়ি চালালেই পৌঁছে গেছি কোলাঘাট। কোলাঘাটে আমরা একটু ওয়াশরুম ইউজ করব, আর এখান থেকে খাবো এক কাপ গরম গরম চা। এই কোলাঘাটে চা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো চলুন চা খাওয়া কমপ্লিট করি, তারপরে আবার দেব রওনা। দীঘা যাওয়ার রোড ট্রিপটা কিন্তু ভীষণই ভালো লাগে, তবে ভোর ভোর যাওয়ার চেষ্টা করাটাই ভালো, কারণ একটু বেলা হয়ে গেলে কিন্তু বাসগুলো বেরিয়ে যায়, আর এই রুটের বাসগুলো খুবই বেপরোয়াভাবে চালায়। তো সেই জন্য একটু অসুবিধা হয়, আদারওয়াইজ ঠিক আছে। আর আমরা রাস্তায় এত হল্ট দিয়েছি যে আমাদের যেতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে। একটা ডাবওয়ালা দেখে সোজা এখানে নেমে পড়েছি ডাব খেতে। আমার বোনের প্রচণ্ড প্রিয়, ও নাকি এই ডাব খেতেই দীঘা আসে। যাই হোক, চলুন এবার ডাব খাবো। এখান থেকে একটু শ্বাসওয়ালা ডাব, এই ডাবগুলোর দাম নিয়েছিল 80 টাকা করে। তো ডাব খেয়ে আবার রওনা দিয়েছি দীঘার উদ্দেশ্যে। আর বেশি দূর নেই, এখান থেকে জাস্ট একটুখানি গাড়ি চালালেই পৌঁছে যাব। ওই যে দেখা যাচ্ছে দীঘার গেটটা, এই গেটটা কিন্তু বেশ ভালো লাগে যেতে, তবে এটা ট্রেনে গেলে দেখা যায় না, এটা রোড ট্রিপেই দেখা যায়। এই যে আমরা পৌঁছে গেছি দীঘা। আর দীঘায় কিন্তু খুব তাড়াতাড়ি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে এই জগন্নাথ মন্দির। মন্দিরটা কিন্তু ভীষণই দেখতে সুন্দর হয়েছে। আর আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। আমরা ছিলাম হোটেল সি বার্ডে। হোটেলটা বেশ ভালো, একদম প্রাইম লোকেশনে। ঢুকেই বাঁ দিকে রয়েছে রিসেপশন, আর ডান দিকে রয়েছে বসার জায়গা। আমাদের লাগেজ সব চলে এসছে। এবার চলুন রুমটা আপনাদের দেখিয়ে দিই। এই যে আমাদের রুম, এখানে শুরুতে ঢুকে আছে একটা বাথরুম। বাথরুমটা আমরা দেখি। আর না, এই হচ্ছে হাইয়েস্ট আলো। বাথরুমের মধ্যে একটা বেসিন আছে, আর এখানে একটা আয়না আছে, কমোড। আর ঠিক আছে, বাথরুমটা যতটা বড়, আর এখানে গিজারও আছে ওপরে। তো মোটামুটি বাথরুমটা ঠিকই আছে। এই রুমের সব থেকে মানে ইউএসপি দেখাচ্ছি। এই যে এত সুন্দর, পাশে আছে একটা ব্যালকনি, ওটা আমি দেখাচ্ছি পরে। আগে চলো রুমটাকে দেখাই। এখানে সুন্দর একটা বেড আছে, এটা হচ্ছে কিং সাইজ বেড। এখানে আরামসে 3 জন শোয়া যাবে। আর তারপরে পাশে আছে টেবিল, প্লাস ফোন তো থাকেই। আর এপাশে একটা বেশ ছোট কোজি কর্নার। আচ্ছা, ওয়াও, এটা বেশ একদম সেপারেট জায়গা জামা কাপড় আপনি রাখার জন্য। এখানে মানে এই ব্যাপারটাকে পুরো সেপারেট করে দিয়েছে। এখানে আপনার জিনিসপত্র যা কিছু প্রয়োজনে রাখতে পারবেন। আর এখানে একটা সুন্দর বেশ বসার জায়গা আছে, কোজি কর্নার বলা যায়। আর আছে মিনি ফ্রিজ এখানে। হ্যাঁ, ফ্রিজটা চলছে, মোটামুটি ঠান্ডা আছে ফ্রিজ। আর এখানে রয়েছে একটা সুন্দর বড় টেবিল, এখানেও জিনিসপত্র রাখা যায়। আর বাচ্চা কাচ্চা নিয়ে আসলে না এগুলোর প্রয়োজন হয়, তো আমাদের সাথে তো আছেই, তো আমাদের প্রয়োজন হবেই। সাথে আছে টিভি। আর এখানে দিয়েছে 2টো কমপ্লিমেন্টারি জলের বোতল। আর কি আছে, আর এখানে আছে এই যে, দারুণ বের করে দেখাচ্ছি। ও বাবা, আবার রেজারেরও সেট দিয়েছে, বার করতে পারছি না।
রেজার, এটা সাবান, এটা মনে হয় ব্রাশ, এটা চিরুনি, আর এটা শ্যাম্পু। তো এই হচ্ছে দিয়েছে। আর এখানেও রয়েছে, এখানে রয়েছে টি ব্যাগ আছে, সাথে কেটলি দিয়েছে। তো এখান থেকে আরামসে চা করে খাওয়াই যাবে। তো রুমটা কিন্তু ভীষণই সুন্দর, ভীষণ খোলামেলা, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর মিররটা দেখাচ্ছি, একটা বেশ বড় সড়ো মিরর দিয়েছে, এখানে কিন্তু বেশ সুন্দর রেডি হওয়া যাবে, বেশ সুন্দর বেশ সুন্দর। তো রুমটা আমার খুবই পছন্দ হয়েছে। তো এরকম বাইরে একটা সুন্দর ব্যালকনি আছে, যেখানে সন্ধ্যাবেলা প্রিমিয়াম ফ্রন্ট ভিউ, প্রিমিয়াম ফ্রন্ট ভিউ। তো আরামসে যেখানে সন্ধ্যাবেলায় বসে সি ভিউ এনজয় করা যাবে, প্লাস বাইরের যদি কোনো কিছু দেখার থাকে দেখতে পারবেন। আর এতে পার্কিং এর কোনো অসুবিধা নেই, ওই যে নিচে আমাদের গাড়ি পার্ক করা রয়েছে, তো পার্কিং এর ওইখানে কোনো অসুবিধা নেই। তো চলুন দেখি, এবার গিয়ে একটু ফ্রেশ হই, তারপরে দেখি খাওয়া দাওয়া যায় কি। সমুদ্র দেখে ভীষণই ভালো লাগছে। আর এই হোটেলে আছে সুইমিং পুল। তো চলুন আপনাদের এবার পুল এরিয়াটা দেখাই। হোটেলটার পুল এরিয়াটা প্রচণ্ড সুন্দর, অনেকটা জায়গা নিয়ে তৈরি। আর ওপাশের যে টেরেসটা দেখা যাচ্ছে ওটাও কিন্তু এই হোটেলেরই অংশ, এটা জাস্ট ফ্রন্টের দিকে পড়ে। এখানে বেশ সুন্দরভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, আপনারা চাইলে কিন্তু সানবাথ নিতে পারেন। আর এই এরিয়াতেই কিন্তু রাত্রিবেলা অ্যারেঞ্জ করা হয় ডিনারের। যদি আপনারা চান পুল সাইড ডিনার করবেন তাহলে হোটেলকে বললে হোটেল অ্যারেঞ্জ করে দেবে। দেখুন বেশ সুন্দর পুলটা, একদম ইনফিনিটি পুল বলা চলে এটাকে। তো এবার এখানে আমরা কিছুক্ষণ স্নান ধান করবো, তারপর যাব খেতে। পুলে চাইলে কিন্তু আপনারা খাবারও অর্ডার করতে পারবেন, অনেক রকমের ড্রিঙ্কস আছে, তবে অ্যালকোহল অ্যালাউ নেই। আর আমরা এখানে অর্ডার করেছিলাম চাউমিন, আর ছিল পনির পাকোড়া। তো এইগুলো খেয়ে দিয়ে এবার রুমে গিয়ে ভালো করে আমাদের স্নান করতে হবে। আমাদের স্নান টান তো কমপ্লিট হয়ে গেল, আজকে আমরা সমুদ্রের দিকে যাইনি। তো আমরা এখন যাচ্ছি খেতে। কখনো নিউ দীঘায় থাকা হয় না, তো নিউ দীঘাতে একটা ভালো হোটেল আছে যে অনেক রিভিউ দেখেছি, তো আজকে আমরা ওখানে খাবো। হোটেল আমন্ত্রণটা একদম আমাদের হোটেলের জাস্ট সামনেই পড়ে, আর এটা একদম সোজা গেলেই বিচ, মানে বিচ এরিয়ার মাঝামাঝি এটাকে বলা যায়। তো চলুন এবার ভেতরে ঢুকে দেখি খাবার দাবার কেমন। অনেক তো রিভিউ শুনেছি, তবে একটা কথা বলবো, আমার সব কিছুই ভালো লেগেছে, একটু হাইজিনটা মেনটেন করার আমার মনে হয় দরকার আছে। তো এই যে মেনু কার্ড দেখুন, মেনু কার্ডে কিন্তু বেশ মানে আমার রিজনেবল মনে হয়েছে খাবার দাবার, আর সুন্দর করে ওনারা সাজিয়ে দিয়েছিলেন। প্লেটে ছিল ঝুরি আলু ভাজা, ভাত, আর তার উপর একটা লেবু লঙ্কা, স্যালাড, পাঁপড়, আর তার সাথে ছিল ডাল, একটা কি মিক্স ভেজ যেটা খুবই টেস্টি ছিল, আর তার সাথে ছিল এঁচোড় চিংড়ি যার মধ্যে 3খানা চিংড়ি মাছও ছিল, আর তার সাথে ছিল আমের চাটনি। আর এই যে মাটনটার এখানে খুবই সুনাম। সত্যি কথা বলতে খাবারের টেস্ট আমার ভীষণই ভালো লেগেছে, মাটনটা সত্যিই অসাধারণ ছিল। আমাদের 4 পিস করে মাটন দিয়েছিলেন, আপনারা কিন্তু যেতে পারেন এখানে খেতে। আর যেটা সব থেকে বেশি ভালো লেগেছে, এই হোটেলের প্রতিটা স্টাফের বিহেভিয়ার কিন্তু খুবই ভালো ছিল। আর আমাদের এই মাটন থালির দাম পড়েছিল মাত্র 260 টাকা। খাওয়া তো হলো, এবার একটুখানি চলুন বিচের সামনে যাই, কারণ দীঘায় এসে একবার বিচের দর্শন না করলে ঠিক যেন ভালো লাগে না, যতই হোটেল থেকে দেখা যাক। আর এরকম ফাঁকা দীঘা আমি সত্যি এ যাবৎ কখনো দেখিনি, যে দীঘা এত ফাঁকা। যাই হোক, সমুদ্র পাড় থেকে চলে এসেছি, আর এখানে ছিল একটা সুন্দর দোলনা হোটেলেরই, তো সেখানে বসে খানিকটা দোল খেয়ে নিলাম। আর আমাকে তুলে দিয়ে দেখো এই দুজন বসে বসে দোল খাচ্ছে। দুপুরবেলা একটা জম্পেশ খাওয়া দাওয়া করে সারাদিনের ক্লান্তি দূর করতে একটা জব্বর ঘুম দিয়েছি। অনেক সকাল সকাল ওঠার ফলে খুবই টায়ার্ড হয়ে গেছিলাম। আর তারপরে সন্ধ্যাবেলা চলে এসেছি বিচে। নিউ দীঘার বিচটা অত বেশি জমজমাট নয় যতটা ওল্ড দীঘার বিচ জমজমাট, তবে বিচটা এত খালি থাকে না যখনই লোকজন ভরা থাকে। জানি না কেন লোকজন ছিলই না একদম। তো এদিকে আমরা অর্ডার করেছি ভুট্টা, 1 কাপ করে তার আগে চা খেয়ে নিয়েছি, আর তারপরে যাব এখানকার মার্কেটটা একটু দেখতে। আর সব থেকে বেশি আমাদের যাওয়ার কারণ এটা যে আমাদের ছেলের জন্য কতগুলো গাড়ি কিনতে হবে। ও একদম রুমের মধ্যে খেলতে পারছে না, ওর গাড়ি আনা হয়নি কোনো সঙ্গে করে। তো এখান থেকে নেব ওর জন্য একটা গাড়ি, এই যে বেছে বুছে অনেকগুলো গাড়ি বগল দাবা করেছে। আর তারপরে আমরা চলে এসেছি রুমে। আমাদের রুম থেকে সন্ধ্যাবেলায় দীঘার সামনেটা ঠিক এরকম লাগছে। এই যে দেখো সবাই শুয়ে পড়েছে ক্লান্ত হয়ে। আর এরকম একটা সুন্দর ব্যালকনি থাকলে সত্যি কথা বলতে অনেকটা সময় কেটে যায়। এদিকে আমরা ডিনার অর্ডার করেছিলাম রুমেই, ডিনারে ছিল তন্দুরি চিকেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কারা কারা দীঘা গিয়ে এমন ফাঁকা দেখেছেন কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের